This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চার দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত মেলেনি নাবালিকা ছাত্রীর দেহাংশ। আজ ঘটনাস্থলে যাবে ফরেনসিকের টিম। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবেন তারা। ধৃত শিক্ষকের বাড়িতে সেখানেও যাবেন ফরেনসিকের আধিকারিকেরা। রামপুরহাটের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, কেননা সেখানে 4 দিন পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত নাবালিকা ছাত্রীর দেহাংশ মেলেনি। হিমাদ্রি রয়েছেন সরাসরি, আমি হিমাদ্রির কাছে চলে যাবো। হিমাদ্রি, ফরেনসিক টিমের যারা সদস্যরা তারা কটা নাগাদ সেখানে পৌঁছবেন? দেখো, আজ দুপুর 12টা থেকে 12:30 নাগাদ এই রামপুরহাটে আসার কথা রয়েছে ফরেনসিক বিশেষজ্ঞদের। এই ধৃত যে শিক্ষক রয়েছে মনোজ কুমার পাল, তার যে রামপুরহাটে স্কুলের পাশে বাড়ি রয়েছে সেই বাড়ি এবং যেই ঘটনাস্থল থেকে ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে, দেহর একাংশ উদ্ধার হয়েছে, সেই জায়গাতেও যাবে এবং নমুনা সংগ্রহ করবে, এমনটাই কিন্তু জানতে পারছি। পাশাপাশি রামপুরহাট, আজকে এই যে রামপুরহাটের শহর, সেখানে কিন্তু একাধিক জায়গায় পুলিশের পক্ষ থেকেও নজরদারি বাড়ানো হয়েছে, কারণ এখনও পর্যন্ত দেহর একাংশ মেলেনি। এই দেহর একাংশ কোথায় রয়েছে সেই দিকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পাশাপাশি ফরেনসিক টিম আজকে আসছে। এই সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে এখনও পর্যন্ত চাপে রয়েছে পুলিশ, কারণ পরিবারের লোকজন বারবার তারা অভিযোগ করছেন, গতকালও বলেছেন, আগেও বলেছেন যে রাজ্য পুলিশের ওপর তারা ভরসা রাখতে পারছেন না। সেক্ষেত্রে সিবিআই দাবি করছেন। এখনও পর্যন্ত কিন্তু সেই দিকেই পুলিশের চাপ বাড়ছে, কারণ এখনো পর্যন্ত সেই বডিকে উদ্ধার করা সম্ভব হয়নি। যদিও পুলিশ সুপার জানিয়েছেন যে কোনো ব্যক্তিকে এই ঘটনার সঙ্গে যারা জড়িত থাকবে কাউকে রিয়াক্ট করা হবে না, এমনটা পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও পরিবারের যারা সদস্যরা তারা কিন্তু পুলিশি তদন্তে কোনোভাবেই ভরসা রাখতে পারছেন না। ধন্যবাদ তোমাকে হিমাদ্রি। নিহত আদিবাসী ছাত্রীর হাত পা কোথায়? সামনে শিক্ষক, পেছনে কি অন্য কেউ? বিচার চেয়ে ঘন্টার পর ঘন্টা অবরোধ ঝাড়খণ্ড সীমানায়। নিহত পরিবারের পাশে দাঁড়িয়ে আইনি সাহায্যের আশ্বাস অধীর রঞ্জন চৌধুরীর। এদিনই ছাত্রী খুনের তদন্তকারী অফিসারকে ক্লোজ করা হয়েছে। টুকরো টুকরো অবস্থায় দেহাংশ, শরীরের বাকি অংশ কোথায়? একজন শিক্ষকের পক্ষে এই অপরাধ করা সম্ভব নয়। এমনই নানা প্রশ্নের উত্তর চেয়ে একদিনের বেশি অবরোধ রামপুরহাট দুমকা সড়কে। পুলিশের হস্তক্ষেপে 28 ঘন্টা পর অবরোধ উঠলেও বিচারের দাবি থেকে পিছু হচ্ছে না পরিবার। আমরা পুলিশের পক্ষ থেকে কোনো কিছু যদি না পাই তাহলে আমরা সিবিআই যাব। যে মাস্টারটাকে ধরা হয়েছিল 1 তারিখে, ওনাকে পান্ত ছাড়ালেন, স্কুল প্রতিপক্ষই ওনাকে ছাড়াচ্ছেন। তাই এর মধ্যে কি স্কুল প্রতিপক্ষের হাত আছে? সিবিআইকে দিয়ে তারা তদন্ত করতে চায় এবং এছাড়াও এখনো পর্যন্ত ময়না তদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্ট তাদের কাছে এসে পৌঁছায়নি। এখনো পর্যন্ত ওই নাবালিকার 2টি হাত এবং পা পাওয়া যায়নি। 20 দিন নিখোঁজ থাকার পর 7ম শ্রেণীর ছাত্রীর খণ্ড খণ্ড দেহ উদ্ধার করে উত্তপ্ত রামপুরহাট। অভিযুক্ত শিক্ষক যে স্কুলে পড়াতেন সেখানে চলে বিক্ষোভ। অভিভাবকদের একাংশের কাছে মার খান প্রধান শিক্ষক। ন্যায় বিচারের আশায় সিবিআই তদন্তের দাবিতে এখনো অনড় 7ম শ্রেণীর ছাত্রীর পরিবার। যদিও স্থানীয় বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় এই নিয়ে অন্য ইঙ্গিত দিচ্ছেন। স্পেশাল পিপি আনানো হচ্ছে। সমস্ত দিক থেকে আমরা বলেছি অতি দ্রুত বিচারটা সম্পন্ন করতে হবে এবং বিচারের দিক থেকে অর্থাৎ পুলিশের দিক থেকে যেন কোনো গাফিলতি না থাকে। যদি সিবিআই চাই তাদেরকে আমরা মদত করতে পূর্ণ রাজি। সিবিআই তো আমি বললে হবে না, কোর্ট থেকে করাতে হবে, সেইটা করতে আমরা প্রস্তুত। তার আগে যদি প্রশাসন পারে তাদের আস্থা বিশ্বাস অর্জন করবে। রামপুরহাট থানার তদন্ত নিয়ে পরিবারে অনাস্থা বহে পদক্ষেপ পুলিশের। আদিবাসী নাবালিকা ছাত্রী খুনের ঘটনায় রামপুরহাট থানার এক মহিলা এএসআইকে ক্লোজ করা হয়েছে। তিনি এই ঘটনার তদন্তকারী আধিকারিক ছিলেন। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডল, TV9 বাংলা।